আজকের ভিডিওতে কপিরাইট রুল সম্পর্কে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। ফেসবুক পেজ অনেক সমস্যা কিন্তু এখন বর্তমানে হইতেছে আপনি যদি কপিরাইট কোনো জিনিস ইউজ করেন। আমি আমার এই চ্যানেলে কপিরাইট রিলেটেড অনেকটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখানে আপনারা অনেকে নানান ধরনের মন্তব্য আপনারা করেছেন। অন্য মানুষ কিভাবে কপিরাইট ভিডিওগুলো ইউজ করে, আপনি বলতেছেন কপিরাইট ভিডিও ইউজ করা যাবে না, তো অন্য মানুষ কিভাবে সেইগুলো ইউজ করতেছে, সেইগুলো দিয়ে টাকা ইনকাম করতেছে, এরকম নানান কমেন্ট আপনারা করতেছেন অনেক। তো আজকের এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং সেগুলো আপনারা নিজে বিবেচনা করবেন যে আমি আসলে সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। কারণ ফেসবুক আমি ইউজ করতেছি, ফেসবুক পেজ বা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেটা করার আমার প্রায় 3-4 বছরের উপরে হয়ে যাইতেছে। তো যতটুকু অভিজ্ঞতা আমি নিয়েছি, আমি সেই রিলেটেড অনুযায়ী, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদের সাথে আজকের কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেগুলা অনেক ডেঞ্জারাস ফেসবুক পেজের ক্ষেত্রে বা ফেসবুক আইডির ক্ষেত্রে, যেটাই আপনারা আপলোড করেন যেখানে। তো প্রথম হলো কি, আমি আপনাকে বলি, আপনাদের যদি ফেসবুকটা মনিটাইজ করতে চান বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান বা আপনার ফেসবুক আইডি যেটাই হয়, যদি টাকা ইনকাম করার জন্য যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে তো ভালোই, আপনি যদি নিজে কন্টেন্ট তৈরি করেন। আর যদি মনে করেন অন্যের কন্টেন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন বা এরকম আপনি পরিকল্পনা করতেছেন, এক সময় এরকম ছিল। এক সময় কিন্তু ফেসবুকে যখন আমরা প্রথমে ফেসবুক ক্রিয়েট করেছিলাম, যখন আমরা প্রথমে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম, তখন কিন্তু এরকম অত কপিরাইটের কোনো ঝামেলা ছিল না। আপনি যে কোনো কিছু দিয়ে দিতেন, সমস্যা নেই। আমি অনেক মিউজিক ইউজ করেছি, তখন কোনো প্রবলেম হয় নাই। আজ থেকে 4 বছর আগে যে ভিডিওতে আমি মিউজিকগুলো ইউজ করেছিলাম সেইগুলোতে তখন কোনো প্রবলেম আসে নাই। কিন্তু আজ 4 বছর পরে আজকে আমার সেই প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট প্রবলেম আসছে। তো দেখেন আপনারা, 4 বছর আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, তখন কিন্তু কোনো কপিরাইট ধরে নাই, কোনো প্রবলেম হয় নাই, চলছে ভিডিও, কোনো সমস্যা নেই। কিন্তু 4 বছর পরে আমার সেই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসছে। এখন আপনারা এখন চিন্তা করেন, আপনারা হয়তো যে কোনো কারো ভিডিও দেখেন, ভাই এর ভিডিও তো চলতেছে, আপনি কেন বলতেছেন যে অন্যের ভিডিও ইউজ করা যাবে না? তো দেখেন গাইজ, আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অন্যের ভিডিও আপনারা ইউজ করবেন না। আপনারা হয়তো এখন দেখতেছেন অন্যরা ভিডিও ইউজ করতেছে, কালকে হয়তো তাদের এই ভিডিওটাই থাকবে না, এটা 100% শিওর। এটা আপনারা পুরো শিওরিটি হয়ে নেন, বা নানান প্রবলেম হবে, সে ইউজ করলেও সে একটা টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনি ইউজ করতেছেন টাকা ইনকাম করার জন্য, তো সেই ভিডিও দিয়ে যদি টাকাই না ইনকাম করতে পারেন তাহলে সেই ভিডিওটা আপলোড করে আপনার লাভটা কি? আপনার কোনো লাভ নাই, ঠিক আছে? তো মানুষের দিকে তাকাবেন না, আপনি নিজের মতো করে করেন। আমি আপনাদেরকে বলি কয়েকটা বিষয়, সেগুলো আপনারা করবেন না। প্রথম হলো কি, আপনি অন্যর ভিডিও ইউজ করবেন না। দ্বিতীয় হলো কি, কারো কোনো মিউজিক ইউজ করবেন না। আপনি ওই যে আমরা রিলস ভিডিওতে অনেক সময় মিউজিক ইউজ করি, সেগুলোতেও প্রবলেম থাকে। আমি ইউজ করে আমার অনেক প্রবলেম হয়েছে, সেগুলো আপনারা ইউজ করবেন না। সম্পূর্ণ নিজের ভিডিও ইউজ করবেন এবং নিজের ভিডিও ইউজ করবেন, ঠিক আছে? এতে আপনারা ইনকাম করতে পারবেন। এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? আপনার নিজের ভিডিও ইউজ করবেন, প্লাস কারো মিউজিক, কারো কোনো কিছু আপনারা ইউজ করবেন না। দেখবেন আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যদিও মিউজিক একান্ত ইউজ করার ইচ্ছা হয়, তাহলে ফেসবুকের যে একটা লাইব্রেরি রয়েছে যেখানে মিউজিক পাওয়া যায়, সেখান থেকে ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো না করাটাই বেটার, সেখান থেকে ইউজ করলে অনেক সমস্যা হয়। তো এগুলা মেনে চলেন, দেখবেন ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম আসবে না। ঠিক, ফেসবুক পেজে অনেক বড় সমস্যা চলতেছে এখন, ফেসবুক মনিটাইজেশনের সমস্যা। কোনো কিছুই ভুল করলেই আপনার রিউজ কন্টেন্ট চলে আসে, আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে, এরকম নানান প্রবলেম চলে আসে। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, নিজের কন্টেন্ট তৈরি করেন, আপনারা লাইফ টাইম ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।